الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم সম্মানিত মুসলিম কেরাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আজকে আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় কোরআনে কারীমের তাফসীরের সংক্ষিপ্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 205 থেকে নিয়ে 208 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মুনাফিকদের কিছু আচরণের কথা বলেছেন, তাদের কিছু বদ অভ্যাসের কথা বলেছেন, তারপরে যারা প্রকৃত খালেস মুমিন তাদের কিছু গুণের কথা বলেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন। এই মৌলিকভাবে আবার তেলাওয়াত কিছু আয়াতে এই তিনটি টপিক, তিনটি আলোচ্য বিষয় আছে। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ, আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, তখন অহমিকা তাকে গুনাহে আরো বেশি প্ররোচিত করে। ফাহাসবুহু জাহান্নাম, অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, আর তার কতই না মন্দ বিশ্রামস্থল। এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আচরণ উচ্চারণের কথা বলেছিলেন যে এদের কথা বড় ফিটফি, স্ত্রী দেওয়া কথা বলে, আল্লাহকে তারা যে সত্যবাদী এটার সাক্ষীও বানায়। এদের মনের ভিতরে মুসলমানদের প্রতি বিদ্বেষ থাকে, এদের মনের ভিতরে কুফর থাকে, দিলের অবস্থা একবারেই ভালো না, মুখ দিয়ে শুধু ভালো কথা বলে। এবার আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহ, মানুষ যখন তাদের এই দ্বিচারিতা দেখে, 2 নম্বরী আচরণ দেখে, মানুষ বলে যে ভাই তুমি আল্লাহকে ভয় করো, এমন কাজ কেন করতেছ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ডর। এই কথা বললে তার অন্তরে বিন্দু পরিমাণ রেখাপাত করে না, বরং আল্লাহকে ভয় করো বললে সে বলে আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, অহমিকা তাকে গুনাহের কাজে আরো বেশি প্ররোচিত করে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতের মতলব হলো, আয়াতের মানে হলো তার যে নিজের লোকজন ছিল, যে বংশের সে লোক,
তাদের সাথে যে তার মিলমিশার কারণে আগের থেকে চলে আসা যে বড় অভ্যাসগুলো আছে, অভ্যাসগুলো আছে, এগুলো তারা লালন করে। যখন আল্লাহকে ভয় করার কথা বলা হয়, তখন ওই আগের জিনিসগুলো মনে পড়ে, এটা আমাদের বাপ দাদাদের চলে আসা জিনিস, এটার থেকে আমরা সরতে পারবো না। আরো বেশি তার ইজ্জতে লাগে, সংগ্রামে লাগে যে কি রে আমরা কি করব। এই জন্য বুঝে শুনে সে আরো বেশি বলার কাজ করে। তাদের কাছে আল্লাহর হুকুম বড় না, আর না হয় আল্লাহর নাম নিলে মনের মধ্যে কিছু হলেও রেখাপাত করবে। তাহলে যে আল্লাহরে সাক্ষী রাখে, আল্লাহর কথা বলে, এগুলো সব 2 নম্বরই কথা বলতো না। আল্লাহকে যদি বিশ্বাস করতো, আল্লাহর উপরেই যদি ঈমান আনতো, আল্লাহর কথা যখন বলা হয় তখন কিছু হলেও নমনীয় হতো। গোলাম মাত্র আরো বেড়ে যায় আল্লাহর কথা বললে। আল্লাহ বলেন এদের জন্য জাহান্নামই এনাফ, যথেষ্ট। আর জাহান্নাম কি মজার জিনিস! আল্লাহ কয় জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট বিশ্রাম স্থল, যেখানে মানুষ কোনদিন আরামের লেশও পাবেন না, আরামের নাম বলতে নাই এখানে। এইটার জন্য এই ধরনের মুনাফিকদের জন্য এই জাহান্নামই আপনার মুয়াফিক, তাদের মুয়াফিক শাস্তি। এরপরে আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। এবার তো মুনাফিকদের কথা আল্লাহ বললেন। এদের ভিতরে বিদ্বেষ কেমন, এদের ভিতরে আল্লাহর ভয় যে নাই, আল্লাহকে যে ডরায় না তারা, এটার বাস্তব অবস্থা আল্লাহ তুলে ধরলেন। এবার এর বিপরীতে মুসলমানদের কথা আগে গেছে, এবার নতুন ভাবে আবারও মুসলমানদের, প্রকৃত খাঁটি মুসলমানদের অবস্থা আল্লাহ বলতেছে যে মুনাফিকদের বিপরীতে কিছু মানুষ এমনও আছে, অমিনাল নাসি, মানুষদের মধ্যে কিছু এমনও আছে ইয়াশরি নাফসাহু, যে তার প্রাণকে, নফসকে বিক্রি করে দেবে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশা। কথাটা বুঝি? আল্লাহ তাআলা যে সন্তুষ্ট হবেন, রাজি হবেন, এই আশায় সে তার প্রাণকে, তার জানকে কি করে ফেলে, বিক্রি করে ফেলে। এর অর্থ কি? এর অর্থ হলো আমাদের জান সৃষ্টি করছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নফস দ্বারা বলা শুধু প্রাণ না, মানে প্রাণ তো মূল জিনিস, এটা পুরো ব্যক্তি সত্তাই। আমরা পুরো ব্যক্তি সত্তা, ব্যক্তি সত্তার মূল জিনিস হলো প্রাণ, চালিকা শক্তি। তো মানুষদের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা তাদেরকে বিক্রি করে ফেলে, আল্লাহর কাছে বিক্রি করে। কেন বিক্রি করে? ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশা। এই কথার অর্থ হইল আমরা আমাদের দিয়ে বুঝাই যে আমরা যারা এখানে আছি, আমাদের জান আছে না? আমাদের জান আছে। এই জানটা কার? আমরা যারা, আমরা সবাই আল্লাহ না? আমাদের মাথার চুল থেকে নিয়ে একবারে কনিষ্ঠানগুলি, মায়ের নখ পর্যন্ত, এগুলো কেউ কি আমরা নিজেরা বানাইছি, বাজার থেকে কিনেছি? এগুলো সব কার দান? আল্লাহর দান। প্রথম জিনিস তো কার? কথা বলেন না? আমাদের জিনিস, আমাদের প্রাণ, আমাদের দেহ সত্তা কার? আল্লাহ। এখন আয়াতে বলা হইল যে তার প্রাণ বলেন বা তার দেহ সত্তা বা নিজেকে বিক্রি করে ফেলে, অর্থাৎ আল্লাহর কাছে কি করে? বিক্রি করে। কার কাছে বিক্রি করে? আল্লাহর কাছে বিক্রি করে। কাকে? নিজেকে। নিজেকে কি করে দেয়? বিক্রি করে। কেন বিক্রি করে দেয়? আল্লাহ এতে কি হবে?
প্রশ্ন হলো তো আল্লাহর ওই আল্লাহ কিনবেন কেন? এই আয়াতে কিন্তু কার কাছে বিক্রি করে এটা নাই। এই আয়াতের তাফসীর অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের থেকে মুমিনদের জান আর মাল কিনে ফেলছে। এই আয়াত থেকে বোঝা গেল মুমিনরা বিক্রি করে, আর ওই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ কি করে? কিনেছেন কে? প্রশ্ন হলো মাল কার? আল্লাহ। আপনি একটা জিনিসের মালিক। আপনি যদি বলেন যে আরেক ব্যাটারি বলেন যে ভাই আমি আপনার কাছে জিনিসটা বিক্রি করে ফেললাম, আপনি যেন একটু আমার প্রতি কি সন্তুষ্ট হন, আপনি আমাদের দোয়া করবেন, এই জন্য আপনার কাছে কি করলাম। কথা বুঝিয়ে কথা তো ঠিক আছে, কারণ জিনিস আমার, আমি আপনার কাছে কি করবো? বিক্রি করবো। কিন্তু যদি জিনিসটা এমন হয় যে আপনার জিনিস আপনি বলেন যে ভাই আপনার কাছ থেকে আমি জিনিসটা কি করবো? কিনবো, তাহলে হবে? এটা তো হবে না। আপনার জিনিস এটা আপনার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন যে তাদেরকে তারা বিক্রি করে ফেলছে আল্লাহর কাছে, আল্লাহ ক্রেতা আর আমরা কি বিক্রেতা। যে আল্লাহর জিনিস তো আল্লাহর, আবার আল্লাহ কিনবেন কোথা থেকে? এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই সব জিনিসের মালিক, পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সৃজনকারী, আল্লাহ সৃষ্টিকারী। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন আড়াল থেকে, মানে আল্লাহ সৃষ্টিকারী যে এটা আমরা জানি, বিশ্বাস করি, কিন্তু এটা আমরা নিজের চোখে দেখতেছি না, আমরা ফিল করি, অনুভব করি, এবং এটা প্রমাণিত সত্য। এই জন্য অনেকে ধোঁকা পড়ে যায় যে এটা মনে হয় আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আল্লাহ সিস্টেম করলেন যে আমি সৃষ্টি করছি, আমি ঠিক আছে, কিন্তু আবার আমি তোমাদের কাছে এটা আমারও দিয়ে দিছি, তোমরা ব্যবহার করবা। আল্লাহ কি বুঝতে পারবেন? আমারও দিয়ে দিয়েছেন আল্লাহ আবার আমাদেরকে। কারণ দেওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিনে দিয়েছেন। তো মানুষ সাধারণত যে ভাবে যে এইসব কিছু বোধহয় কাঁদে, বলে না আমাদের। মানুষ আমার করি ভাই, আমার মাল্লা কেন? আমার জমি 1 বিঘা তুমি ছিনতাই করলা কেন? আমার ছেলেকে এটা কর। সব তো মানুষ কি বলে? আমার বলে কিনা বলে আমার জায়গা, আমার জমিন, আমার মাথা, আমার কান, আমার পা, বলে কিনা রবি আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে ঠিক রাখছে যে ঠিক আছে তোমার, তুমি ধরে নাও তোমার, তবে আমি তোমার থেকে এটা কিনে দিলাম। আসল মালিক আমি, আর তোমাকে আমি দিয়ে দিলাম এটা এমনি, যাও এখন তুমি মালিক, তোমার আমি কি করলাম? দিয়ে দিলাম, এখন তুমি কি? তবে তোমার কাছ থেকে আমি আবারও কি করলাম? কিনে নিলাম। কিনে নেওয়ার পরে কিন্তু আমি আমার কবজায়, আমার হাতে আমি এটা নিলাম না, আবার তোমার কাছে কি রেখে দিছি? আমারও রাখছি। যেমন গরু পেটা কোরবানির দিনে জবাই করবো, এখন ভাই তোমার কাছে 100 সপ্তাহ আমারও রাখলাম, জবাই যেদিন করবো কোরবানির দিন ওই দিন নেবো, এমন না? এই বেটায় চিন্তা করে ভাই এটা তো আমি 1 লাখ টাকা দিয়ে কি করে নিয়েছি, বিক্রি করে ফেলছি, এটাতে আমি আর হস্তক্ষেপ করতে পারবো না। ঠিক তদ্রূপভাবে আপনি যেমন কোরবানি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে আমার জিনিসই আমি দিয়ে দিছি তোমাদেরকে, দেওয়ার পরে আবার তোমার থেকে কিনে নিছি আমি। আর কিনছি কেন? তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। বিনিময় কি? জান্নাত। তবে কেনার পর তোমাদের কাছে এটা রেখে দিলাম, এবার কিন্তু আমার মন মতো এটাতে কি করতে হবে? আচার আচরণ করতে হবে। আমি যেমন বলবো আমার সন্তুষ্টি অনুযায়ী চালাইতে হবে। তোমার দেহ পরিচালনা করতে পারবা আমি যেমন বলবো তেমন।
আমার জিনিস থাকবে তোমার কাছে, কিন্তু মর্জি চলবে আমার, হুকুম চলবে আমার, বিধান চলবে আমার। তোমার মন মতো ব্যবহার করতে পারবো না। বেটা আমেরিকায় চলে গেছে, বাড়ি রেখে গেছে, আমাদের সিলেটে দিবে না বাড়ি, বিশাল অট্টালিকা বানাইছে, যেখানে থাকে আমেরিকায় ছোট ছোট রুম, লন্ডনে এর চেয়ে বিলাসবহুল বাড়ি নিজের এলাকায় বানায় চলে গেছে। অনেকজনে করেন যে ভাই আপনি থাকিয়ে বাড়াও দেওয়া লাগবে না, সব আমি দিব, কারেন্ট বিলটা দিয়ে, তবে আমার এসিটা যেন নষ্ট না হয়। আমার বাথরুমের কি দরজাগুলো, এটা অনেক দামি দরজা, এগুলো আপনি তেন ভাবে ইউজ করবেন না, ওয়ালে দাঁড় দিতে পারবেন না আপনি। এভাবে এভাবে সব বলে যায় কিনা যে আমার কোটি টাকার কি, কয়েক কোটি টাকার বাড়ি, আমার বাড়ি দিয়ে গেলাম আপনারে, ভাড়াও দেওয়া লাগবে না, ইউজ করেন আপনি, শুধু আমি যেভাবে বলি ওভাবে চাইতে হবে। যদি এর উল্টা করেন তাহলে কিন্তু কি রাখবো না, বাড়ি রাখবো না। অনেক সময় দেখা যায় যে এই বেটাতে থাকে, বাইক থেকে যায়, এরা আবার মান্থলি কিছু কি দেয়, কথা বলে, টাকাও দেয়, অথচ বেটা কি ভাড়াও দেয় না। ঠিক ততভাবে আল্লাহর বডি, আল্লাহ সবই আল্লাহ, আল্লাহ তারা কিনেও নিছেন। এটা একটা আল্লাহ তারা দয়া করবেন না, আমাদেরকে জান্নাতে দিবেন, এটা একটা বিনিময়ে দেখাইছেন আর কি। প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা দিনে আমরা যে পরিমাণ অবিরত নিয়ামত আমরা ইউজ করছি, ভোগ করতেছি, এরপরে জান্নাত হওয়ার কিসে? জান্নাত আমাদের প্রাপ্য নয়, মনে রাখবেন এটা। জান্নাত কি নয়, আমাদের পাওনা না জান্নাত। আমরা যে পরিমাণ দুনিয়ায় ইবাদত করি, হ্যাঁ, এটার সাথে আপনি কম্পেয়ার করেন যে পরিমাণ পানি খেয়েছেন, এটার সাথে কম্পেয়ার করেন যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করছেন, এইটার সাথে কম্পেয়ার করেন যে পরিমাণ ভাত খেয়েছেন, দেখবেন আল্লাহর নিয়ামত যেগুলো দুনিয়ার থেকেই ইউজ করতেছি, এগুলোর সাথে আমাদের আমলের কোনো কম্পেয়ার চলেই না। কথা বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দিলেন যে জান্নাত, এই জন্য বাহ্যিকভাবে আল্লাহ তাআলা একটা এই করলেন আর কি, এটা সরলা আর কি, যা তোমাদের থেকে কিনে নিলাম, তোমাদের এই বডিটা আমি কিনে নিলাম, এখন তোমাদের কাছে আবার রাখলাম, এবার তোমরা যদি আমার মন মতো চলাও, এগুলারে তোমার বডিকে, তোমার ইচ্ছা শক্তিকে যদি তুমি আমার মন মতো ব্যবহার করো, আমি যেমন বলবো ওই রকমই ব্যবহার করো। খায়েশ পরে করতে নিষেধ নাই, মানুষের যত খায়েশ আছে সবগুলো খায়েশ দেখবেন শরীয়ত এজাজত দিয়েছে, কিন্তু পাগলা গোলার মতো নয়, পাগলা গরুর মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সিস্টেমে রেখেছেন। মানুষের পেটের চাহিদা, যৌবনের চাহিদা, পদ পদবীর চাহিদা, এগুলো মৌলিক চাহিদা। মানুষের পদ পদবীর চাহিদাও হালাল, মানুষের পদ পজিশনের চাহিদা, এটার একটা কি আছে, সুন্দর তরিকা ইসলামের মধ্যে আছে, যদিও মানে পদ পজিশন চাওয়া ইসলামে নাই, বিশেষ ক্ষেত্র ছাড়া। মানুষের খাওয়ার চাহিদা আল্লাহ তাআলা অবারিত করে রাখছেন। মানুষের আপনার জৈবিক চাহিদা রাখছেন আল্লাহ তাআলা 1, 2, 3, 4, বিয়ে করো, অসুবিধা নাই, চাষি রাখো, সব আছে না নাই, কিন্তু গরু ছাগলের মতো নিষেধ। তো গরু ছাগল হইও না, আমার বিধানের ভিতরে আসে। এই যে একটু কন্ট্রোল, হালাল হারাম, একটু বিধিনিষেধ, আমার যে ইচ্ছা শক্তি, ওই ইচ্ছা শক্তিকে একটু নিয়ন্ত্রণ করা, আল্লাহর মর্জি মাফিক চালানো, এটাই হলো আপনার আল্লাহ কেনার অর্থ। আল্লাহ কিনে ফেলছেন, এখন আবার আল্লাহ নেন নাই, আমাদের কাছে নির্ধারিত সময়ের জন্য রেখে দিয়েছেন আমানত, আবার সময় মতো আল্লাহ নিয়ে যাবেন। এই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হাতে রেখেছেন, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদেরকে আল্লাহ যে সীমা রেখা দিয়েছেন, ওই সীমা রেখা, যেভাবে গাইডলাইন বেটা আমেরিকার বেটা বলেছে, যেভাবে বাড়ি ইউজ করতে, যে সমস্ত কাজ করা যাবে না এগুলো না করতে হবে, যেগুলো করতে বলেছে এগুলো করতে হবে। যে ভাই আমার বাড়িতে 500 গাছ আছে, 500 গাছে একটু পানি দিয়ে কি দিয়ে পানি দিয়ে 5 বার করে একটু পানি দিবেন। ওই 5 বারের নামাজ, 5 বার তুমি নামাজ পড়ো, তুমি কি বছরে একবার রোজা রাখো, এই আর কি আল্লাহ দিন শরীয়তের হুকুম লাগাই দিয়েছে। তো এক কথায় তার মনের যত কামনা বাসনা আছে, মনের ইচ্ছা আছে, এই সব ইচ্ছাকে আল্লাহ ইচ্ছার অধীন করে দেওয়া,
কার ইচ্ছা দিই? আল্লাহর ইচ্ছা দিই। এই কথার অর্থ হলো নিজের আল্লাহর কাছে কি দিই? বিক্রি করা। এখন বোঝেন নাই? নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার অর্থ হলো যে আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম, এখন আমার লাগাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেদিকে টানিয়ে নিয়ে যায় ওইদিকে যাবো। যেখানে অফ বলছে এখানে আর পাড়া দেওয়া যাবে না, এখানে অফ। এই কাজ যারা করে মনের খায়েশ মতো চলে না, আল্লাহর বিধান মতো চলে। কেন? কারণ জিনিসটা বডিটা যেহেতু আমি জান্নাতে দিব, আমি আমার প্রাণকে যখন জান্নাতের এই মজা আস্বাদন করাইতে চাই, এই জন্য এই জান্নাতের বিনিময়ে আমার পুরো দেহ সত্তাকে প্রাণটা কি করে ফেলছি? বিক্রি করে ফেলছি আল্লাহর কাছে। এখন আল্লাহ আমাদের কাছে রেখেছেন আমানত, সেই আমানতের খেয়ানত করা যাবে না, আল্লাহর রতি মাহফিল চালাইতে হবে। এই জিনিসটা আল্লাহ তাআলা এখানে বলেছে। ছোট কথা, ছোট কথা, কিন্তু এটা খুলে না বুঝে বুঝবেন না কি জিনিস ক্রয় করলেন আর কার কাছে বিক্রি করলেন, ঠিক না? আচ্ছা, ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله। এবং মানুষদের মধ্যে কতক এমন আছে যারা নিজেকে আল্লাহর সন্তুষ্টির আশায় কি করে? বিক্রি করে। ইবতিগা মারদাতিল্লাহ, মানে এদের চিন্তাই হলো আল্লাহরে কি রাখা? খুশি রাখা। তার মানে সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতেছে এবং আল্লাহর জন্য কাজ করতেছে, বডিকে যে ইউজ করতেছে আল্লাহর হুকুম পালন করতেছে, এটার মধ্যে আর কোনো তার কি নাই, ইচ্ছা নাই। একটাই ইচ্ছা যেন আমার মাওলা কি হয়ে যায়? রাজি হয়ে যায়। এটা এছাড়া কোনো কি নাই তার। এই জায়গায় হলো মুনাফিকদের মধ্যে আর মুমিনদের মধ্যে পার্থক্য হোক, বুঝলেন নাই? ওরা লোক দেখা শুধু। আর মুমিন মুসলমানদের অন্তরের মধ্যে শুধু কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার চিন্তা, এছাড়া ভিন্ন কোনো কি নেই চিন্তা। আর আল্লাহ বান্দাদের প্রতি দয়াশীল, অত্যন্ত দয়াশীল। এই যে এটা বুঝাইছি, আল্লাহ দয়াশীল। আল্লাহ হয় আল্লাহর জিনিস, আবার আল্লাহ কেমনে কেন? আল্লাহ দয়াশীল তো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই তার জিনিসও আমাদের কাছে রাখা আমাদেরকে কিছু কুরবানি নেবেন, আর এই কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা আমাদের কি জান্নাত দিবেন। এটা আল্লাহ কি দয়া 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 রউফ। একটু আগে বললাম না, আমরা আল্লাহর কাছ থেকে ইবাদত করে জান্নাত পাই না, জান্নাতের কি না হকদার আমরা হই না। আল্লাহ তাআলা দয়া করে কি দিয়েছে? জান্নাত দেওয়ার কথা বলেছে, দয়া করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা, লা ইউদখিলাল জান্নাতা, কেউ কাউকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না আমালুহু, তার আমল, ইল্লা আইয়াতাগাম্মাদাহুল্লাহু বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত করেন, রহমত দিয়ে কাউকে ঢেকে দেন, তাহলে সে জান্নাতে যেতে পারবে। সাহাবায়ে অবাক হয়ে গেছে, হুজুর আপনাকেও কি আপনার আমল জান্নাতে নিতে পারবে না? ও না না, আমারও না। আমি এত বেশি আমল, হুজুরের আমল এত বেশি, সবচেয়ে বেশি আমল করছেন আল্লাহর কাছে ইখলাসপূর্ণ আমল, মহব্বতের ইশকের সাথে আমল। আমিও জান্নাতে যেতে পারবো না আমার আমলের দ্বারা, বরং আল্লাহ যদি আমাদের দয়া করে জান্নাতে নেয়। আমরা তো যে দুই চারটে তাহাজ্জুদে পড়ি, আর দুই চারটে রোজা রাখি, আর হজ আর উমরা করে ফেলাই, মনে হচ্ছে কি যে করে ফেলাইছি, কিচ্ছু করি নেই ভাই। আল্লাহর নিয়ামতের বিনিময়ে আমরা কিছু দিতে পারি। আচ্ছা, আগে একদিন বলছিলাম যে আমরা ঘুমাই না, ঘুমাই গেলে তো আপনার কাটলেও আপনি বুঝতে পারবেন না। আপনার হাতের নড়া বন্ধ, পায়ের নড়া বন্ধ, আপনি শেষ। কিন্তু আপনি যে কি বাতাস নিচ্ছেন, অক্সিজেন নিচ্ছেন, দেখবেন কি চলতেছে না? তো আমাদের ইচ্ছা শক্তি শেষ। তাহলে তো শেষ হতে আপনার যুক্তি কি বলে, কেউ শেষ। এখন আর বাতাস বন্ধ, এখন যে বাতাস নেওয়ার মতো যে কি থাকে, ইচ্ছা শক্তি তো এখন নাই। এখন অক্সিজেন কি হওয়ার কথা?
বন্ধ হওয়ার কথা, কিন্তু কি চলে? তাও চলতেছে। কি সুন্দর, সবসময় যেমন চলে এমনই চলতেছে, সব বন্ধ, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, এই জন্য এটা কি রাখছেন আল্লাহ চালু রাখছেন। চিন্তা করেন, একটু শরীরে যদি ব্যতিক্রম দেখা দেয়, স্বাভাবিক অক্সিজেন দিতে অসুবিধা, হাসপাতালে ভর্তি হন, তাইয়া অক্সিজেনের ডেলি বিল দেন, এক সপ্তাহ যদি অক্সিজেনের বিল দেন, অসুস্থ মানুষকে এনআইসিউতে, ছোট বাচ্চাকে, বড়জনকে আইসিউতে রেখে যখন অক্সিজেন দেন, খবর হয়ে যায় না? চিন্তা করেন আপনি, সারা জীবন যদি এরকম দেওয়া লাগতো তাহলে কি অবস্থা হচ্ছে? শরীরের যে রক্ত রিফাইন হয়, রিফাইন, এই রক্ত চলাচল করে একটু দূষিত হয়ে যায়, কি হয়? দূষিত। তো আমরা যখন শ্বাসটা নিই, বাতাস নিই, এটা ফ্রেশ, এটা যখন বাইর হয় কার্বন ডাই অক্সাইড নিয়ে বাইর হয়, এর ভিতরে দেয় কার্বন ডাই অক্সাইড। এখন এটাকে আবার কিভাবে ফ্রেশ করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তটা, রক্তের ভিতরে কার্বন ডাই অক্সাইড যখন হয়ে গেল, বেশি বিস্তৃত হয়ে গেল, আল্লাহ তাআলা একটা নিজাম চালু করলেন যে এই যে অক্সিজেন, ওই অক্সিজেনটা ঢুকি ওই আপনার ওইটাকে পরিশুদ্ধ করে, রক্তকে কি করে, রক্ত চলাচল করতেছে না, এটাকে পরিশুদ্ধ করে, পরিশুদ্ধ করে বাতাসের সাথে এটা বের করে। এটা কি বাইর করতে হয় না, যদি প্রতিনিয়ত যদি বাইর করতে হতো, যে আল্লাহ একটা প্রসেস করছেন, ওটাকে এবার যেটা খারাপ রক্ত ওটাকে কি করতে হলো, এরকম না, ওই অক্সিজেনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা কি যেতেছে, বের হয়ে যেতেছে। এই জন্য হাদিস শরীফে নিষেধ আসছে গরম কিছু ফু দিয়ে খেতে পানা। আমরা তো একটু অপেক্ষা করতে পারি না, কি দেওয়া শুরু করি, ছানা কি করে বুঝে না, এটা নিষেধ। 1400 বছর পরে এসে ডাক্তাররা ভাই কার্বন ডাই অক্সাইড এটা দূষিত, এই যে আপনি কি দিচ্ছেন, এটা কি দূষিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিজ্ঞানের বড় ছিল না, ওই সময় না করছেন, লাগে তানাফাস মিলে না, কি করি না, শ্বাস কোথায় ছাড়বা না, খাবারের ছাড়ি না, নিষেধ করছেন। আল্লাহ কি বিজ্ঞান, হাদিসের মধ্যে যত বিজ্ঞান, সারা রাত শেষ হয়ে যাবে, এত এত বিজ্ঞান রয়েছে হাদিসের মধ্যে। এই যে আল্লাহ তাআলা একটা সিস্টেমটা চালু করলেন, আল্লাহ তাআলা আমাদের রক্তকে পরিশুদ্ধ করার, এইটার এই শুধু এই নিয়ামত, এই যে আল্লাহ তাআলা ফ্রি সব ব্যবস্থা করে দিলেন, এই নিয়ামতের জন্য কয়েক হাজার টাকা নামাজ পড়া দরকার। আমরা কি করতেছি? কিচ্ছু, যত সময় করতেছি, আল্লাহ কিচ্ছু করতে পারি না। এই যে তৃপ্তি ডেকুরনে আসে, আসলে এগুলা না বোঝার কারণে আসে, আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল না, ঘন্টাকে ঘন্টা মাথা মোবারক মাটিতে রেখে অধর ধরে কান্নার কান্না। আমরা কোনদিন কি সূরা বাকারা পড়ে একটা জায়গায় পড়ছি, সূরা বাকারা শেষ করে আলে ইমরান পড়তেছে, সূরা নিসা চলে গেছে, এতে তো লম্বা লম্বা এই মোটা মোটা হয়ে যেতেছে, পা পা বলে যেতেছে দাঁড়ানোর কারণে। হযরত আয়েশা বলেন যে হুজুর আপনার তো আগের পরে ঢুকলো পা, আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছি কোরআনে, এত নামাজ দিয়ে কি করবেন আপনি? কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা আকুনু আবদান শাকুরা? আয়েশা, আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমার কোনো মাফ দুষ্ট কিচ্ছু নাই, ঠিক আছে? এটা একমাত্র আল্লাহ রাসূলকে ডিক্লেয়ার দিয়েছে, আর কাউকে দেয় না ডিক্লেয়ার। কিয়ামতের দিন যেন ওপেন কি করতে পারে, আল্লাহর কাছে সুপারিশ করতে। আমাকে আল্লাহ এরকম ক্ষমা করে দিয়েছেন, কোনো দুষ্টুটি আমার নাই, তাই বলে কি আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? কি অর্থ এটা? এই এতক্ষণের কথা বুঝে থাকলে এটা বুঝতে পারবে। কোরআন হাদিসের একটা মানে কথা থাকে, এটা খুব এটা ভিতরে ঢুকতে হবে। এটার অর্থ হলো যে এই যে এত বড় নিয়ামত আল্লাহ, আর আমি নবীর উপরে যে আল্লাহ আরো অনেক নিয়ামত, আল্লাহ যে আমার এত নির্বাচন করলেন, এত কিছু করলেন, আমি কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? আমি একজন মানুষ হিসাবে আমার উপরে আল্লাহর নিয়ামত কত, আর বিশেষ ব্যক্তি রাসূল হিসাবে আমার উপরে আরো বড় নিয়ামত, আমি এই নিয়ামতে তো কি আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য এত লম্বা লম্বা কি পড়েন নামাজ পড়েন। সবাই তো শেষ হয়ে গেল।
তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতটা খুবই ভেরি ইম্পর্টেন্ট আয়াত। পরবর্তী আয়াত অত্যন্ত আমাদের জীবন সংশ্লিষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং অন্তর তৌফিক দান করুন।